শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি মহসিন উদ্দিন আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো বিশ্বের এক নির্যাতিত মাজলুম জনগোষ্ঠী ফিলিস্তিনি মুসলমানরা আজকের ইহুদিবাদের নির্যাতনে নিষ্পেষিত হয়ে তারা আজকে জীবন বিসর্জন দিচ্ছে। সেখানে নারী শিশু কীভাবে হাজার হাজার নারী শিশুকে নির্বিচারে অত্যাচার করে এই ইহুদিবাদের সেই ইসরায়েল তার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিশ্বের সর্বাপেক্ষা বড় জালেম, এই নিষ্ঠুর, এই মানবতার কলঙ্ক এই মানুষটি আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া। তারা এমন কোনো নির্যাতন নেই যা তারা করছে না। আর এগুলি এই বর্বর নেতানিয়াহুর নেতৃত্বে এগুলি হচ্ছে। এত কিছু দেখার পরেও বিশ্ব বিবেক কি একবারও নাড়া দেয় না যে এখানে আমাদের কিছু করণীয় আছে। আজকে গাজার নিষ্পাপ শিশু নারী তাদেরকে কিভাবে হত্যা করছে, তারা অনাহারে প্রাণ বিসর্জন দিচ্ছে। তাদের জন্য বিভিন্ন দেশের মানুষ ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে, কিন্তু সেই ত্রাণ সামগ্রী খাবার, শিশুদের খাবার তাও তারা ঢুকতে দিচ্ছে না। এই ইহুদিবাদ হলো বিশ্বের সর্বাপেক্ষা একটি বর্বর জাতি। এরা মুসলমানদেরই শুধু দুশ্মন নয়, বিশ্ব মানবতার দুশ্মন। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কিন্তু এত কিছুর পরেও আমরা কিছু আলোর সন্ধান পাচ্ছি। ইদানিং যে জাতিসংঘের অধিবেশন হলো, সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান সেখানে উপস্থিত হয়েছেন। তারা ফিলিস্তিনিদের পক্ষে, গাজার নির্যাতিত মানুষের পক্ষে তারা কথা বলেছেন। একটা অত্যন্ত আশাব্যঞ্জক বিষয়। সেখানে দেখা গেছে এই জালেম নেতানিয়াহু, এই মানবরূপী দানবটি যখন ভাষণ দিতে দাঁড়িয়েছে, তখন সেখানে যারা ছিলেন সেই সমস্ত রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান প্রায় সকলেই সেখানে ওয়াকআউট করেছেন। আচ্ছা, আমার এখানে একটি প্রশ্ন ছিল। আচ্ছা, আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি যে মানে বাংলাদেশ কি ওয়াকআউট করেছিল নাকি করেনি, এটা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। আসলে একটা প্রশ্ন করার বিষয়ই না। যেখানে আমাদের সরকার প্রধান ডক্টর অধ্যাপক ইউনূস সাহেব, তিনি ফিলিস্তিনি মুসলমানদের, গাজার মুসলমানদের মুক্তির জন্য, স্বাধীনতার জন্য তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, কথা বলেছেন। তারপরে ওয়াকআউট ওখানে থাকলে করবেন না, এটা তো এই ধরনের প্রশ্নই আসতে পারে। তারপরেও ওখানে তারা মানে বাংলাদেশের প্রতিনিধিত্ব যারা করছিলেন ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে, তারা তখন দ্বিপাক্ষিক একটি আলোচনা একটি দেশের সাথে, অর্থাৎ ভুটানের সাথে দ্বিপাক্ষিক একটি আলোচনার ভিতরে ছিলেন, যার জন্যে ওয়াকআউট ওখানে যেহেতু ছিলেন না, তো ওয়াকআউটের প্রশ্নই তো আসে না। থাকলে অবশ্যই করতেন, ওয়াকআউট অবশ্যই করতেন, জানা কথা। কারণ আমরা, আমাদের সাথে তো সেই ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক আমাদের সাথে নাই। আমরা জানি ওরা একটা বিবেকহীন একটি জাতি, ওরা মানবতার কলঙ্ক, ওরা কখনো মানুষ নয়, ওরা মানবরূপী দানব, ওরা পশুত্বের আচরণকে হার মানায়। কাজে সেখানে ডক্টর ইউনূসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তি ওয়াকআউট করবেন না, এ ধরনের ধারণা করাটাও ঠিক নয়। ওখানে যেহেতু তিনি ছিলেন না, এবং আমাদের দেশের ওনার সাথে যারা গিয়েছিলেন তারা ওইখানে ছিলেন না, তারা এই দ্বিপাক্ষিক আলোচনার কারণে ভুটান যেহেতু আমাদের বলতে গেলে অত্যন্ত
প্রতিবেশী দেশ, আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো, তাদের সাথে দ্বিপাক্ষিক আলোচনার কারণে ওখানে থাকেন নাই। তবে এটা আমার মনে হয় তাদের অবশ্যই থাকা উচিত ছিল এটা, কিন্তু দ্বিপাক্ষিক আলোচনাটা পরে করলেই বোধ হয় ভালো হতো। কাজে আমি এর চাইতে আর বেশ কিছু বলতে চাই না। সুতরাং যা হওয়ার হয়ে গেছে, আর আমরা ফিলিস্তিনিদের পাশে আছি। তাদের স্বাধীনতা, তাদের সার্বভৌমত্ব, তাদের স্বকীয়তা যাতে করে রক্ষা পায়, সেজন্য আমরা বাংলাদেশের আপামর জনসাধারণ ফিলিস্তিনিদের পাশে অতীতও ছিলাম, এখনও আছি। আরেকটি বিষয় হলো, এই ফিলিস্তিনিদের পক্ষে যেভাবে তুরস্কের প্রেসিডেন্ট যে ভূমিকা রেখেছেন, তিনি অত্যন্ত প্রশংসার পাত্র হয়েছেন। তিনি সেই ফিলিস্তিনের একটি শিশুর যে কঙ্কাল দেহ, সেটি মানবতার কাছে যে তুলে ধরেছেন, বিশ্ব বিবেকের কাছে তুলে ধরেছেন, এটা সত্যি প্রশংসার দাবিদার। বিশ্বের এখন তুরস্কের যে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, তিনি অত্যন্ত যোগ্য ব্যক্তিত্ব, তাতে কোনো সন্দেহ নাই। তিনি বিশ্ব মানবতার একজন অভিভাবক হিসাবে আমরা মনে করি। কাজে আমরা এখানে আছি, ফিলিস্তিনিদের পক্ষে আছি, থাকব, এবং পরিশেষে আমরা ফিলিস্তিনিদের মুক্তির আশা ব্যক্ত করি। অচিরেই তারা স্বাধীন হবে, মুক্তি পাবে এই জালেমদের কবল থেকে, এই ইহুদিবাদের জুলুম অত্যাচারের অবসান হবে, এবং এই মধ্যপ্রাচ্যের এই যে বিস্ফোরণ ইহুদিরা, এর আমরা পতন চাই। ওখান থেকে যাতে করে এই বিস্ফোরণটি চিরতরে অবসান ঘটে, সেই